या उसका गाना शॉर्ट हुआ था बेफिक्रे का। এখানে বেফিক্রে শুটিং হয়েছিল। নশে সে চড় গই নশে সে চড় গই। অরিজিনাল যে আমাদের মোনালিসা, আমরা যে মোনালিসা ছবি দেখি, সেই পেন্টিংটা কিন্তু এটার ভেতরে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ডে 2। তো প্যারিসে আমাদের রেডি ফেডি হয়ে, এখনো পুরো রেডি হয়নি। হ্যাঁ, এটা আমারও নিউ জ্যাকেট, আমিও পুরো লাভ। ইয়েস, দুজনেই নিউ জ্যাকেট পরেছি। আমার লুকটা আমি পরে সুব্রতকে দিয়ে দেখাচ্ছি। বাট আজকে আমাদের হলো আইকনিক ডে বলা যেতে পারে, কারণ আমরা আইকনিক জায়গায় যাব, কিন্তু কোথায় যাব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন কিন্তু আমরা ব্রেকফাস্টে যাচ্ছি। প্যারিসে এখন বৃষ্টি হচ্ছে। এটা হলো হোটেলের কিচেন। এখানে অনেক ধরনের ফ্রুটস আছে, জানি না এগুলোই আমাদের জন্য কিনা, মেবি আমাদের জন্যই, কারণ আমি তাহলে অনেকগুলো ফ্রুটস খাবো। বাবা, এখানে সব ফেভারিট জিনিস আছে। ও বেকারিজ আমার খুব ফেভারিট। আউট অফ ইন্ডিয়ার বেকারিজ আমার খুব ফেভারিট, সব খাবো। দেখো, এই হলো আমাদের ব্রেকফাস্ট। সুব্রত এটা নিয়ে এসছে, এটা আমার। তো খাওয়া দাওয়া করে এসেছি। তো আজকের দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট ওয়েতে আমি রেডি। জুতো পরবো আর জ্যাকেট পরবো, তারপর বেরিয়ে যাব। অলরেডি আমরা প্রত্যেকেই কিন্তু সেজে গুজে সবাই চলে এসেছি। আমাদের বাস অলরেডি চলে এসেছে। তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, এটা হচ্ছে আমাদের গ্রুপ ট্যুর। এটা আমাদের পার্সোনাল ট্যুর নয়, মানে আমি আর সুব্রত একা নই, এখানে আমরা 17 জন আছি। তার জন্য বাস দরকার, তো বাস চলে এসেছে। এটাই মেবি আমাদের বাস। তো আমরা বাসে উঠবো, তারপরে কোথায় কোথায় যাচ্ছি জেনে তোমাদেরকে জানাবো, কারণ এটা আমার চেনা জানা শহর না, আমার পরিচিত শহর না যে আমি সব কিছু জানি। চলো, বাসে উঠে গেছি। এটা আমাদের বাস, আর এই তো সুব্রত বাস দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো, এখান থেকেও বাসে বার হওয়া যায়। বাসগুলো খুব সুন্দর। তো যাই হোক, এটা হলো মার্সিডিজ বেঞ্চ। দেখো, লোগোটাতেই অনেক কিছু। মার্সিডিজ করে যাচ্ছি প্যারিসে, মার্সিডিজ বেঞ্চ বাসে বসে আছি। তো এখন আমরা যাচ্ছি আর্ক দি ট্রাম। এটা একটা অলরেডি একটা ওখানে একটা গেটের মতো আছে, তো ওইখানটা যাচ্ছি আমরা ফার্স্টে। ওখানে আমাদের সাথে মিট করব গাইড। তো গাইড কিন্তু না ইংলিশ, না হিন্দি, না বাংলা কিছু বলতে, ধর ফ্রেঞ্চ বলতে পারে, অসুবিধা নেই তো। না, দ্য বেস্ট পার্ট হচ্ছে আমাদের যে গাইড আছে, সে পুরোপুরি হিন্দি স্পিকিং। ওই দেখো, এটা হলো সুইজারল্যান্ডের কারেন্সি, এটাকে সিপ বলে। এখানে 100 করে সিপ আছে, 100 করে সিপ আছে। এটা সুইজারল্যান্ডের কারেন্সি। আর এটাতে আমাদের এখন আজকে দেওয়া হচ্ছে ওনাদেরকে। কেন দেওয়া হচ্ছে? টপ অফ দ্য ইউরোপে যাওয়ার জন্য 220 করে লাগছে, পার হেড 220 লাগবে। তো তার জন্য কিন্তু এটা দেওয়া হচ্ছে। তোমাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করব একটু পরে, বাট এটা শেয়ার করে নিচ্ছি। তারপর টপ অফ দ্য ইউরোপে যাব, শাড়ি পরবো। ও প্যারিস। এই দেখো, আমরা এখন আছি আরসি দে ট্রাম গেট। এটা এটা মানে ফটোজেনিক একটা জায়গা, ফটো তোলার মতো। আমরা এখানে 10 মিনিটের জন্য আছি ফটো তোলার জন্য। अलेक्जेंडर 3 ब्रिज है, दैट इज द फ्रेंडशिप ट्रीटी बिटवीन रशिया एंड फ्रांस। यहाँ उसका गाना शॉर्ट हुआ था बेफिक्रे का। नीचे रिवर सेन है, जहाँ आप जाओगे ना क्रूज करने के लिए। এখানে বেফিক্রের শুটিং হয়েছিল। গান আছে না, নশে সে চড় গই নশে সে চড় গই। তো এই রাউন্ড স্পটে সেই মুভির কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিল, মুভির শুটিং। আর এটা হলো সেই চার্জ। তো আমরা এখন পারফিউম দেখতে এসেছি। এখানে নাকি পারফিউম খুব ফেমাস। পারফিউম এখানে কেমন হয় সেটা দেখে যদি মনে হয় কিনবো, না মনে হলে কিনবো না। এই দেখো, পারফিউম শপ, মোস্টলি পারফিউম, ফেমাস পারফিউম শপ। রাস্তাটাও খুব সুন্দর। তো এই যে এটা পারফিউম মিউজিয়ামে আমরা ওপরে উঠছি। বাবা, এইরকম যদি ইন্টেরিয়ার আমার বাড়ি থাকতো কি মজাই না হতো। এতক্ষণ আমাদের সব কিছু ডেসক্রিপশন দিল, আর এখন এখানে পারফিউম কেনার জন্য নিয়ে চলে এসছে। এখন স্মেল করাবে আর পারফিউম কেনাবে। এটা হলো পারফিউম শপ। এই
এটা হচ্ছে হলো লু মিউজিয়াম। এটা হচ্ছিল লুইক মিউজিয়াম, যেখানে দেখো এতটা কিন্তু লাইন দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছিল অ্যাকচুয়ালি অরিজিনাল যে আমাদের মোনালিসা, আমরা যে মোনালিসার ছবি দেখি, সেই পেন্টিংটা কিন্তু এটার ভেতরে আছে। আর এটার জন্য দেখো কত বড় লাইন। আর এটা হচ্ছিল, এটার টিকিট আমাদের অ্যাকচুয়ালি নেই, এগুলো আগে থেকে টিকিট বুক করতে হয়। ইনস্ট্যান্ট টিকিট বুক করা যাবে না। যদি আমরা চাই আজকেই টিকিট বুক করব, ইটস নট পসিবল। তো আর এটার জন্য আগে থেকে প্ল্যানিং দরকার। তো যাই হোক, এই হলো সেই জায়গা। তো দেখো, এগুলো দেখেছিলাম মেবি সিঙ্গাপুর না মালয়েশিয়াতে, এই বাসগুলো আমরা উঠেছিলাম। এটাকে বলে হপ অন হপ অফ বাস। তো তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করার ছিল, সেটা হলো আমরা যখন আসছিলাম, আমরা অ্যাকচুয়ালি জানি লাগেজ হলো আমাদের 20-40 কেজি, আমরা মানে পার হেড 20 কেজি আমরা নিতে পারবো ইন্টারন্যাশনালি। তো এটা আমরা জানতাম, বাট পরবর্তীতে যখন আমরা চেক ইন করতে যাই, তখন কিন্তু তারা বলল এটা আপগ্রেড হয়েছে, সেটা 20 থেকে এখন 23 হয়েছে। পার হেড আমরা ইন্টারন্যাশনালি 23 কেজি আমরা কিন্তু লাগেজ ক্যারি করতে পারবো। হ্যাঁ, সুব্রতর আবার একরে কার্ড আছে, তার জন্য আবার এক্সট্রা 5 কেজি তো আমরা নিতে পারি, তাই তো? আর নাম শুনলে 5 কেজি দিতে পারবো। তো যাই হোক, এক্সট্রা 5 কেজি আরও নিতে পারি ইন্টারন্যাশনালি আমরা।